তো আজকে পড়ালাম হচ্ছে যে কি প্রেসার সোর্স বা হচ্ছে ব্রেড সোর পেশেন্টের ক্ষেত্রে কি করে ব্রেড সোর। তো ব্রেড সোরটা কি হচ্ছে যে লোকালাইজ হচ্ছে আলসারেশন অফ স্কিন অ্যান্ড টিস্যু ইজ নোন অ্যাজ এ ব্রেড সোর। যে হচ্ছে যে স্কিন বা টিস্যু যখন হচ্ছে যে আলসার হচ্ছে তাকে আমরা ব্রেড সোর বলছি। এবং ব্রেড সোর কাদের ক্ষেত্রে হচ্ছে যে সব পেশেন্ট হচ্ছে যে কি হচ্ছে যে দীর্ঘদিন ধরে হচ্ছে সেম পজিশনে কি হচ্ছে যে থাকছে, তখন হচ্ছে যে কি প্রেশার পড়ছে অফ দ্য বোনি প্রমিনেন্ট এরিয়া, যেখানে যে বোনগুলো থাকে সেই প্রমিনেন্ট এরিয়াগুলো যখন হচ্ছে প্রেশার পড়ে, সেই প্রেশারের ফলে কি হচ্ছে ব্লাড সার্কুলেশন ডিক্রিজ হয়, যেটা হচ্ছে আমরা ইসচেমিয়া বলি। এবং সেই ব্লাড সার্কুলেশন ডিক্রিজের ফলে কি হয় সেলগুলো ড্যামেজ হতে থাকে, তাকে আমরা নেক্রোসিস বলি। তো এগুলো কাদের কী কী ক্ষেত্রে হয়, কজগুলো কী কী কজগুলো হচ্ছে যেমন হচ্ছে ময়েশ্চারাইজার ক্ষেত্রে হয়, প্রেশার হয়, ফ্রিকশনে, এগুলোর ক্ষেত্রে কী হচ্ছে যে বেড সোর পেশেন্ট দেখে যায়। রিস্ক ফ্যাক্টর কাদের ক্ষেত্রে যে বেড সোরের চান্সটা বেশি, তো বেড রিডেন পেশেন্ট যারা হচ্ছে বেডে দীর্ঘদিন ধরে শুয়ে থাকছে তাদের ক্ষেত্রে, বা কোমা পেশেন্ট, প্যারালাইসিস যারা হচ্ছে যে কি হাঁটাচলা করতে পারে না, আনকনসিয়াস পেশেন্টের ক্ষেত্রে, বা ডিএম মিনস হচ্ছে ডায়াবেটিক ম্যালাইটাস পেশেন্টের ক্ষেত্রে দেখা যায়, বা ভেরি থিন খুব পাতলা পেশেন্টের ক্ষেত্রে যেমন বোন বিশাল বেশি পরিমাণ যাদের পরিমাণে থাকে তাদের, বা ওবিচ পেশেন্ট যারা হচ্ছে যে কি অনেক মোটা তাদের ক্ষেত্রে দেখা যায়। এবং কমন প্রেশার পয়েন্ট যে যে এরিয়াগুলোতে প্রেশার পড়ে সেই সব এরিয়াগুলোর নাম বলেছে, যেমন হচ্ছে অক্সিপিটাল এরিয়া। অক্সিপিটাল এরিয়াটা হচ্ছে যে আমাদের হেডের পেছনে যেটা সব থেকে প্রমিনেন্ট এরিয়া থাকে সেটা হচ্ছে অক্সিপিটাল এরিয়া। স্ক্যাপুলা হচ্ছে যে আমাদের হচ্ছে শোল্ডারের নিচে রেতে থাকে সেটা হচ্ছে যে স্ক্যাপুলা। এলবো জয়েন্টের হচ্ছে যে স্যাক্রাম যেমন হচ্ছে যে আমাদের স্পাইনাল কর্ডের হচ্ছে যে ভাগ থাকে, সেই স্যাক্রাম এরিয়াতে হচ্ছে যে কি হচ্ছে ফার্স্ট দেখা যায়। আর হিল মানে হচ্ছে পায়ের হচ্ছে দেখা যায়। প্রেশার পয়েন্টগুলো কী কী হচ্ছে, অক্সিপিটাল এরিয়া যেমন হেড বললাম, দেন হচ্ছে যে স্ক্যাপুলা, স্যাক্রাম, এলবো, হিল, এগুলোতে হচ্ছে যে কী হয়। দেন হচ্ছে প্রন পজিশন, পেশেন্ট যখন হচ্ছে যে প্রন পজিশন থাকে তাহলে কোন কোন এরিয়াগুলো হচ্ছে যে ইনভলভ হচ্ছে। ফার্স্ট যেটা হচ্ছে ইয়ার, চেস্ট, তারপর হচ্ছে ইয়ার, চিক মানে হচ্ছে গাল, ব্রেস্ট হচ্ছে ফিমেলের ক্ষেত্রে, জেনিটালিন হচ্ছে মেল পেশেন্ট ক্ষেত্রে নিয়ে এগুলো হচ্ছে যে ইনভলভ হচ্ছে। এবার হচ্ছে ল্যাটেরাল পজিশনের ক্ষেত্রে এগুলো কি বলতো, এগুলো হচ্ছে যে সুপাইন পজিশনে থাকলে এই সব জিনিসগুলো কি হচ্ছে ইনভলভ হচ্ছে পেশেন্টের ক্ষেত্রে। দেন হচ্ছে ল্যাটেরাল পজিশনের ক্ষেত্রে কি হচ্ছে, যখন হচ্ছে পেশেন্ট ল্যাটেরাল পজিশনে এক পাশে শুয়ে থাকছে এক সাইডে, তখন হচ্ছে কি ইয়ার ইনভলভ হচ্ছে, চিক ইনভলভ হচ্ছে, অ্যাক্রোমিয়াল প্রসেস ইনভলভ হচ্ছে। অ্যাক্রোমিয়াল প্রসেসটা কোথায় থাকে, শোল্ডারে, যেখানে আমি ছবি থেকে বোঝানোর চেষ্টা করেছি যে জয়েন্ট থাকে সেটা হচ্ছে অ্যাক্রোমিয়াল প্রসেস বলে। এখানে হচ্ছে বা রিপসের মধ্যে, রিপস মানে হচ্ছে হাড়ের মধ্যে হচ্ছে গ্রেট অ্যান্ড ট্রকেন্টিয়ার অফ দ্য হিপ জয়েন্টের যে গ্রেট অ্যান্ড ট্রকেন্টিয়ার যে ইয়ে থাকে সেখান থেকে হচ্ছে, বা ম্যারুলাস হচ্ছে যে পায়ের গোড়ালি এরিয়াটা থাকে সেখানে হচ্ছে যে কি হচ্ছে বেড সোর হচ্ছে। তো এই এইটুকুন ক্রিয়া। তারপরে হচ্ছে যে স্টেজ অফ বেড সোর, সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে স্টেজগুলো কীভাবে আমরা হচ্ছে যে কি দেখবো। তো ফার্স্ট স্টেজে দেখবো আমরা পেশেন্টের ক্ষেত্রে যে ইনফ্লামেশন সাইন অ্যান্ড সিমটম দেখা যাবে। কি দেখা যাবে, রেডনেস হবে, ওয়ার্ম হবে, সোয়েলিং হবে, পেইন হবে। স্কিন হচ্ছে ইনট্যাক্ট থাকবে, বাট স্কিন ইজ নট ব্রেক ডাউন। এখানে স্কিন কি হচ্ছে ইনট্যাক্ট থাকছে, বাট স্কিনটা হচ্ছে কি ভাঙছে না। রেড ডিসকালারেশন অফ স্কিন, এখানে ওটাই হচ্ছে ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করেছি যে মাসালের লেয়ারগুলো থাকে, সেটা হচ্ছে ফার্স্ট যেটা হচ্ছে এপিডার্মিস, ডার্মিস, হাইপোডার্মিস, মাসাল বোন। তো এখানে যেটা হচ্ছে ফার্স্ট স্টেজের ক্ষেত্রে সেটা কি হচ্ছে যে এপিডার্মিসটাতে কি হচ্ছে যে কোনো ইনট্যাক্ট থাকছে, প্লাস হচ্ছে এখানে কি হচ্ছে সোয়েলিং হচ্ছে, ফুলে যাচ্ছে, রেডনেস আকার ধারণ করছে, সেটা হচ্ছে আমরা কি বলছি স্টেজ 1। স্টেজ 2 এর ক্ষেত্রে কি বলছি আমরা, যে ড্যামেজ করছে কি এপিডার্মিসটাকে কি করছে, এটাকে ড্যামেজ করে দিচ্ছে, যেন হচ্ছে ডার্মিস ইনভলভ হচ্ছে, এপিডার্মিস প্লাস ডার্মিস ইনভলভ হচ্ছে, বাট হচ্ছে সাবকিউটেনিয়াস আর নট ভিজিবল, যে সাবকিউটেনিয়াস টিস্যু থাকে সেটা কি হচ্ছে যে দেখা যাবে না। এটা হচ্ছে সেকেন্ড ডিগ্রির ক্ষেত্রে হচ্ছে এখানে স্কিনে কি হচ্ছে, স্কিন হচ্ছে যে ইনট্যাক্ট থাকছে না, নট ইনট্যাক্ট থাকছে। এবং হচ্ছে এখানে ব্লিস্টার ফর্মেশন হচ্ছে, ব্লিস্টার মানে হচ্ছে যে জল নিয়ে যে ফোস্কা পড়ে সেরকম হচ্ছে যে ব্লিস্টার ফর্মেশন হচ্ছে। দেন হচ্ছে যে কি পার্পল কালার অফ স্কিনের কালারটা হচ্ছে চেঞ্জ হয়ে যায়। পার্পল বলতে এখানে যে সায়ানোসিস হলে যে নীল ধারণ করে সেরকমই হচ্ছে কালারটা আসে। তো এটাকে যে হচ্ছে স্টেজ 2 এর ক্ষেত্রে গেল। দেন হচ্ছে যে এখানে দেখ ছোটো কথাদের বোঝানোর চেষ্টা করছি। স্টেজ 3 এর ক্ষেত্রে কি বলছি, স্টেজ 3 এর ক্ষেত্রে হচ্ছে যেমন বললাম সেখানে হচ্ছে সাবকিউটেনিয়াস কি হচ্ছে ভিজিবল হচ্ছিল না, বাস্ট হচ্ছে যে কি স্টেজ 3 ক্ষেত্রে হচ্ছে যে কমপ্লিটলি কি করছে ড্যামেজ করছে, এপিডার্মিসকে ড্যামেজ করছে, ডার্মিস ড্যামেজ করছে, এবং হচ্ছে কি সাবকিউটেনিয়াস আর ভিজিবল, যে সাবকিউটেনিয়াস টিস্যু থাকছে সেটা কি হচ্ছে ভিজিবল মানে দেখা যাচ্ছে। এখানে পেন কি হচ্ছে, আগের দিকে দেখে গিয়েছিল পেন ছিল, বাট এখানে পেন অ্যাবসেন্ট থাকছে। আর ব্রাউন কালার অ্যাপিয়ারেন্স অফ স্কিন, বাদামি কালার হচ্ছে স্কিনটা কি হচ্ছে ধারণ করছে এখানে। তো স্টেজ 1, 2, 3 ক্লিয়ার। দেন হচ্ছে স্টেজ 4। স্টেজ 4 এর ক্ষেত্রে কি হচ্ছে যে এপিডার্মিস, ডার্মিস, হাইপোডার্মিস, মাসাল বোন সবই কি হচ্ছে ইনভলভ হচ্ছে। তাহলে কি হচ্ছে এখানে কমপ্লিটলি পুরো ড্যামেজ হচ্ছে। তাহলে কি করছে ড্যামেজ, এপিডার্মিস হচ্ছে যে কি সাবকিউটেনিয়াস টিস্যু, বোন। এবার বোন ইনভলভ হচ্ছে। এর মধ্যে বলে দেখেছি যে টেন্ডনটা কি, টেন্ডন যে আমাদের মাসাল আর হচ্ছে বোন, মাসাল মানে হচ্ছে মাংসপেশি, আর হচ্ছে যে বোন মানে হচ্ছে হাড়ের মধ্যে যে কানেক্ট করে রাখে তাকে আমরা কি বলি টেন্ডন বলি। এখানে বলেছি লিগামেন্টটা কি বলতো, যে একটা হাড়ের সঙ্গে আর একটা হাড়কে যেটা যুক্ত করে রাখে তাকে আমরা লিগামেন্ট বলি। এগুলো কি হচ্ছে যে ভিজিবল হবে মানে দেখা যাবে।
এখানে কি হচ্ছে পেইন অ্যাবসেন্ট থাকবে, স্কিনটার কালার কি হবে যে ব্ল্যাক কালার ধারণ করবে, অ্যাপিয়ারেন্স অফ স্কিনের হচ্ছে। আর এখানে কি হচ্ছে যে উন্ডে কি হচ্ছে যে পাস ফরমেশন হবে এবং টিস্যু হচ্ছে নেক্রোসিস হবে, ডেট হবে। তো আজকে